আমার সম্মুখ থেকে। আপনারা মনে করেছেন শুধু আপনাদের আর দেশের মানুষ আপনারাই, আর ওই পিতা বাইরের একটা দেশ আছে, মানুষ আছে, আর সেই মানুষের মতের কাছে একদিন আপনারা আমি জাতির অহংকারে উঁচু মাথা নিচু করে চিৎকার করে বলবেন, নির্যাতিত মানুষ, আমন্ত্রিত এই প্রতিটা দেশের মালিক। জানি না আমি ভিতরে ভুল করলাম কিনা, হঠাৎ হঠাৎ বুকটা যন্ত্রণা করছে কেন? আমি তাহলে পরে হবে মাধবী মাধবী বলে আমি শুধু ডাকি, মাধবী মাধবী বলে আমি শুধু ডাকি, এই বলে পাখি কে যা ফুলের নেশায় বাংলি প্রাসাদ, ফুলের নেশায়, ফুলের নেশায় বাংলি প্রাসাদ তোর পাবে না কোথায় খাই, তোরে হবে ছাপে না না না, মানি না আমি পাগলের পরে। আমি রাজা, আমি বিচারক, ন্যায় বিচার আমাকে করতেই হবে। কিসের জয় ধরি
হঠাৎ করে সুলতান প্রাসাদ আক্রমণ করবে কেন মন্ত্রী মশাই? সুলতান আপনি সিংহাসন কেড়ে নিতে চান। রাজা সৈন্যদের হুকুম দিন সুলতানের সৈন্যদের বাধা দিতে, যেন একটি বৈদেশি সৈন্য আমার রাজ্যে প্রবেশ করতে না পারে। আমাদের সৈন্যরা তাদের প্রতিরোধ করছে, কিন্তু ওসমান খাচ্ছে, কিন্তু ওসমান খাচ্ছে কেন? আপনার মাতারিতে মন্ত্রী মশাই, আমার বিরুদ্ধে সুলতান বিদ্রোহ করছে, তারা আমাকে আগে জানাননি কেন? আমি তার বিন্দুমাত্র বুঝতে পারিনি মহারাজ। এখন কি করবে মন্ত্রী মশাই? একটা কাজ করে মহারাজ, কি কাজ? এই দলিলটা একটা সই করে দিন। কেন? কি লেখা আছে দলে? মানে আপনি অনেকদিন আগে রাজ্যের শাসনভার আমার হাতে তুলে দিয়েছেন। এতে আমার কি লাভ? তোমরা ওটা জানলে আপনার উপর না চেপে আমার উপর চেপতে হবে। আমি সুলতানের দরবারে গিয়ে আর প্রতিশ্রুতি মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করবো। যুদ্ধ বন্ধ হলে শাসনভার আপনি আবার ফিরিয়ে নেবেন। এই নিন মহারাজ, দলিলে সই করে দিন। ঠিক আছে মন্ত্রী মশাই, সব বন্ধ করুন রক্তক্ষয়ী যুদ্ধ। দিন দলিল। কিসের দলিল মহারাজ? তুমি শুনতে চাই না রানী? তা আমি শুনবো। মহারাজ শাসনভার আমার হাতে তুলে দিয়েছে। তারই দলিল লেখা। এই কি বলছেন? সকলের হাতে আপনি শাসন ভার তুলে দিলেন। সাময়িক যুদ্ধ, এছাড়া কোনো উপায় নেই রানী। না মহারাজ না, এবার আপনাদের বিশ্রামের ব্যবস্থা করছি। ওই যে আছেন! মহারাজ, ওদেরকে তিন করে দেবে। যারা কক্ষে নিয়ে যান। মন্ত্রী মশাই, আপনি আমার নিমক নাম তা আমার জানা ছিল না, নইলে দলিলের বদলে আমি আপনাকে হত্যা করতাম। এবার কারা কক্ষে বসে নজরে নিজেদের বাঁচার চিন্তা করছে। খাস নিয়ে যান। সরি মহারাজ, মন্ত্রী যে মানুষ নয়। তুই পাহাড় চালান। নিয়ে যান ওদের। তবে আপনিও জেনে রাখুন মন্ত্রী মশাই, এই বেইমানি শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আর সেই দিন আপনার মৃত্যুকে কেউ রুখতে পারবে না। চলুন। বসে বসে মৃত্যুর পাহাড় করবেন। হ্যালো, এবার তুমি বুঝতে পারবে। এই মণিকণ্ঠ Thank you.
ওই যদুনাথের বাড়িটা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দাও। এই রকম বিবি একটা গেলে আরো 10টা পাবে পণ্ডিত। নির্মলা তোমার স্বপ্নকে ভেঙে দিয়েছে, তুমি তার স্বপ্নকে করিয়ে দাও। আমি এক্ষুনি শুনে সব শেষ করে দেবো। যদুনাথের হৃদয় থেকে মুছে ফেলবো রাজার শত্রু হওয়ার স্বপ্ন। এই হলো পণ্ডিত। কে যেন আমার দিকে যদুনাথের মধ্যে থেকে সাহস পাচ্ছি না খাসায়, আমি সাহসী না কাছে আসে হাতটা কাঁপছে। আমার হাতটা কাঁপছে। ভীরু কাপুরুষ কোথাকার! তুমি নির্মলা এই তাগত দিয়ে তুমি নির্মলাকে বিয়ে করতে চাও? কি? আপনি আমাকে আপনি আমাকে অপমান করেছেন। দেখবেন এই বলি দাঁড় দেখবেন আমার আসল রূপ। ওই যদুনাথের বাড়িটা ধাও ধাও করে জ্বলছে। ওই যদুনাথের পুরো শেষ হয়ে যাবে। যেমন যেমন আমার চাই চাই নির্মলা ওগো এসো। ছুটে এসো, আমার সব কিছু পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে। তোমরা কে কোথায় আছো? ছুটে এসো। আসবে আরে কেউ আসবে না বিহারি। আর কে আসবে? তাকেই দান কুরবান দিতে হবে। তুমি তাহলে তুমি তাহলে আমাদের ঘরে এখন ধরে দিয়েছো। তোমাকে পাওয়ার জন্য নাও, আমার কাছে আসবে না বলছি। দাঁড়া, আমি কিছুতেই ধরা দেব না শয়তান। মনে রাখিস, নির্মলা জীবনে কলঙ্কিনী হয়নি আর হবেও না। তোর মতো শয়তানের হাতে ধরা পড়ে সে কলঙ্কিত হতে চায় না। তোমাকে পাশাবে নিয়ে গে হুঁশিয়ার, হুঁশিয়ার জানোয়ার। নির্মলা নির্মলা এখনো খালি হাতে আসেনি। আমি তোর জন্য একটি চাকু নিয়ে এসেছি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বসি। ছেড়ে বলছি। মা, মাগো, একই আমার মায়ের হাত ধরে টানছে কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মাকে। বাবা, পালাই। নির্মলা নির্মলা একই ছেড়ে দে, ছেড়ে দে বসু, নির্মলাকে ছেড়ে দে। ছেড়ে দে। এবার
মামা মাকে যে নিয়ে গেল মামা। পারলাম না রে খুকা, তোর মাকে বাঁচাতে আমি পারলাম না। ওই চলো ভিতরে। নির্মলা, নির্মলাকে উসমান খা ধরে নিয়ে গেছে যদু কাকা। তুমি খুকাকে দেখো, তাকে সান্ত্বনা দিও। দাদু ভাই শুনবে এই দুই মানুষ, কি বললেন জেঠামশাই? বৌদিকে ধরে নিয়ে গেছে। যে বৌদি সুখের জন্য প্রাসাদ থেকে চলে এসেছি, সেই বৌদি আবার হারিয়ে গেল। কার জন্য বেঁচে থাকবো? কি করলাম জেঠামশাই? কাকু আমার মাকে এনে দাও, মাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি ভেবো না খোকা, আমি তোমার মাকে মুক্ত করে আনতে এখনই ছুটে যাব। জেঠামশাই, আপনি খোকাকে সান্ত্বনা দিবেন, আমি যাচ্ছি বৌদির উদ্দেশ্যে। তাই বাবু, যেমন করেই হোক বৌদিকে মুক্ত করে আনতেই হবে। নইলে আমার খোকার মুখে হাসি কোনোদিন ফুটবে না জেঠামশাই, কোনোদিন না। না, আজ পর্যন্ত কেউ এলো না আমাদের মুক্ত করে নিতে। এই কারা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। এই তো আমাদের ভাগ্যের পরিহাস। নইলে এই দেশের রাজা আর তারা যন্ত্রণা ভোগ করতো না। শয়তান কি সাজা পাবে না রানী? পাবে না তার উপযুক্ত শাস্তি? পাবে, পাবে মহারাজ। ভগবান তাদেরকে ঠিকই শাস্তি দিবে। আমরা যারা কারাগারে চোখের জল ফেলছি, শয়তান মন্ত্রীকে আমাদের মতো চোখের জল ফেলতে হবে। পিতা, কে? আমি বিশ্বজিৎ। বিশ্বজিৎ? এসেছিস বাবা? হা মা, শীঘ্র শীঘ্র পালিয়ে এসো। আমি তোমাদের নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে পালিয়ে যাব। তাই চলো বিশ্বজিৎ, এই জীবন যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না।
চলুন পিতা। না, সাবধান বিষয়টি পালানোর চেষ্টা করে আমি তোমার শিয়ে নিব। তার আগে নিজের শির বাঁচানোর চেষ্টা করুন মন্ত্রী মশাই। অস্ত্র অস্ত্র ফেলে দিন বলছে, নইলে আপনার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। আসুন, চলে আসুন পিতা। চলো চলো ওরে কে আছিস? বন্দী আমার সরকার আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমি সফল করব। আপনি এই সরকারের বিরুদ্ধে চলে যাবেন না মশাই। আপনি যেমন কাঞ্চনপুরে রাজা হয়েছেন, আমি তেমনি রসুলপুরের সুলতান হতে চাই। আর আগে আপনার সাহায্যে সন্তানের বসনে বসতে চাই। আপনি যদি আমার সাথে বেইমানি করেন, আমাকে সাহায্য না করেন, তাহলে সেই কাঞ্চনপুরকে আমি আমার আস্থানে পরিণত করব। আমার আসল সংগ্রহে চলুন মশাই।